ওলকপির এই রেসিপিটি যদি এখনও না বানিয়ে খেয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই বানিয়ে দেখুন। একঘেয়ে ওলকপির তরকারি খেয়ে যদি বোর হয়ে যান, এই রেসিপিটি একবার বানালে দ্বিতীয়বার আবারও বানাতে মন চাইবে, এতটা সুস্বাদু হয়। এর জন্য একটা ওলকপি নিয়ে খোসা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রাখলাম। হাফ কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে একটা মিক্সিং জারে দিয়ে একটা কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট করে দিচ্ছি তার মধ্যে নুন আর হলুদ। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল গরম করে বড়াগুলো দিয়ে দুপিঠ থেকে সমস্ত বড়াগুলোকে লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই তেজপাতা, জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি ডুবো ডুবো করে কেটে রাখা আলুটা একটু ভাজা হয়ে গেলে এবার গ্রেট করে কেটে রাখা সমস্ত ওলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু আর ওলকপিটাকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে 2 মিনিট পর 1 টেবিল স্পুন আদা গ্রেট করা দিচ্ছি, আবারও 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। এরপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতন আর 1 টেবিল স্পুনের মতন জিরের গুঁড়ো। দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর সামান্য জল দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে একদম মজে যাওয়া পর্যন্ত, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। একদম মজে যাওয়ার পর দিচ্ছি হাফ টেবিল স্পুন চিনি আর ভেজে রাখা বড়া। খুব ভালো করে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে উপর থেকে 1 টেবিল স্পুনের মতন ঘি ছড়িয়ে দিলেই অপূর্ব স্বাদের এই ওলকপির রেসিপি কিন্তু একদম রেডি। অবশ্যই একবার ট্রাই করে জানাবেন।